বাফেলো, 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 বাফেলো। এই যে পার্টটা বললাম, এই পার্টটা থেকে কিছু কি মাথায় ঢুকলো? এখানে আমি একটা যথেষ্ট মিনিংফুল এবং গ্রামাটিক্যালি কারেক্ট একটা সেন্টেন্স বলেছি। কিন্তু ৫ টা ওয়ার্ডই তো সেম দেখতে লাগছে। এখানে কোথা থেকে গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে যাচ্ছে আর কোথা থেকে প্রপার মিনিং দাঁড়িয়ে যাচ্ছে? তো চলো আজকে একটা ফানি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইংলিশের একটা ট্রিক বলি। এখানে ১ম যে বাফেলোটা ইউজ হয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের একটা শহর। 2nd যে বাফেলো সেটা হচ্ছে বাইসন, যেটা আমেরিকাতে পাওয়া যায় এক ধরনের মোষের মতনই দেখতে। তাদেরকে ওরা বাফেলো বলে। তাহলে বাফেলো, বাফেলো মানে আমি যদি বলি ইন্ডিয়ান কাউ, তাহলে আমি বলতে পারবো তো তেমনভাবেই বাফেলো, বাফেলো মানে বাফেলোর বাফেলো গুলো। বাফেলো শহরের বাফেলো গুলো। তারপরে 3rd এ যে বাফেলো ওয়ার্ডটা ইউজ করা হয়েছে সেটার মানে হচ্ছে কাউকে বুলি করা, ইন্টিমিডেট করা। সেটার ইংলিশে হয় বাফেলো। তাহলে বাফেলো, 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 বাফেলো। আবার পরের যে দুটো বাফেলো সেটা হচ্ছে বাফেলো শহর, আর পরের বাফেলোটা হয়ে গেল বাইসন। তাহলে কি হলো? বাফেলো শহরের যারা বাইসন তারা বাফেলো শহরেরই বাইসনদেরকে বুলি করে বা ইন্টিমিডেট করে। তাহলে দেখতে পাচ্ছ ৫ টা ওয়ার্ডই সেম, তাদের স্পেলিংও সেম, উচ্চারণও সেম, সবকিছু সেম। ইউজ করে আমরা একটা গ্রামাটিক্যালি কারেক্ট মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে বুঝতে পারলে ইংলিশ কত ফানি এবং কত ফানি, ফানি জিনিস ইংলিশের মধ্যে লুকিয়ে রয়েছে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আইডিটাকে ফলো করো। দেখা হবে পরের একটি ভিডিওতে, আর বন্ধুদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করো।